বেশ, আজকে আমরা কিছু কিছু বলতে আমরা আজকে দুটো চ্যাপ্টার ওয়াইজ করবো। চ্যাপ্টার একটা হচ্ছে একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, আর একটা হচ্ছে জৈন ধর্ম। এই বৌদ্ধ ধর্ম জৈন ধর্মটা ডাব্লিউবিপি কেপি এদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে একটা করে কোশ্চেন আসে না। গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলতে বৌদ্ধ ধর্ম থেকে, আর একটা হচ্ছে জৈন ধর্ম। এটা আমাদেরকে সবসময় ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়ি আর ভিডিওটা বেশি বড় না করে, যারা যারা ভিডিওটা ক্লিক করেছে ভালো করে দেখো, এখান থেকে সব রকমের কোশ্চেন পেয়ে যাবে। বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। দেখ, বৌদ্ধ ধর্মের সংস্থাপক বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয় রে? গৌতম বুদ্ধকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়। এই গৌতম বুদ্ধ কোন বংশের রাজা ছিল রে? শাক্য বংশ। গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? লুম্বিনী কপিলাবস্তু, নেপালে যেটা। এবং মৃত্যু হয়েছিল কত? 483 খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে। টোটাল ও বেঁচেছিল 80 বছর। ওর বাবার নাম, মায়ের নাম দরকার, আর ওর ছেলের নামটা। বাবার নাম কি ছিল রে? শুদ্ধোধন বাবার নাম ছিল। আর ছোটবেলার ওর নাম কি ছিল? সিদ্ধার্থ। আমাদের ভারতবর্ষের প্রথম কম্পিউটার নামও কিন্তু সিদ্ধার্থ, কিন্তু প্রথম সুপার কম্পিউটার নয়। কিন্তু ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000 ছিল। বেশ, এবার ওর মায়ের নাম ছিল মহামায়া। অ্যাকচুয়ালি অরিজিনাল যে মা, সে মায়ের নাম ছিল কিন্তু মহামায়া, কিন্তু ওকে লালিত পালিত করেছে যে ফস্টার মা যেটা হয়, সেটা হচ্ছে প্রজাপতি গৌতমী, ঠিক আছে? আর ওর ছেলের নাম কি ছিল রে? ছেলের নাম ছিল রাহুল। এই গৌতম বুদ্ধ 29 বছরে বাড়ি ছেড়েছিল। কত বছরে? 29 বছর। কিন্তু জ্ঞানের প্রাপ্তি হয়েছিল কত বছরে? 35। জ্ঞানের প্রাপ্তি হয়েছিল। জ্ঞানের প্রাপ্তিটা কোথায় হয়েছিল রে? বৌদ্ধগয়া। কোন গাছের নিচে? অশ্বত্থ বা পিপল গাছের নিচে। আর কোন নদীর তীরে যদি বলে? নিরঞ্জন নদীর তীরে, ঠিক আছে? আর ও যে গৌতম বুদ্ধ যে 29 বছরে বাড়ি ছেড়েছিল, ওই বাড়ি ছাড়ার এটাকে বলা হয় মহানিবিশ কর্ম, ঠিক আছে? বেশ, এবার উনি প্রথম বক্তৃতা বা সেরমান কোথায় দিয়েছিল? প্রথম সারনাথটা কোথায় রে? উত্তরপ্রদেশে। সারনাথটা হচ্ছে উত্তরপ্রদেশে, ওই আমাদের ওই বারাণসীর কাছে, ঠিক আছে? বেশ, বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি নাম? ত্রিপিটক। পিটক তিনটে আছে, তোরা জানিস কি কি রে? বিনয় পিটক, সুদ পিটক আর অভিধান পিটক, ঠিক আছে? এই 3 ধরনের পিটক। আর এই ত্রিপিটক কোন ভাষায় লেখা রে? পালি ভাষায়। আর আমাদের এবার জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই বৌদ্ধদের 4টে ধর্মসভা হয়েছিল। বৌদ্ধদের 4টে সেই ধর্মসভাগুলো কি কি, কোন কোন জায়গায় হয়েছিল, এবং ওই কে ওর কন্ডাক্টটা কে করিয়েছিল, ঠিক আছে? দেখ, প্রথমে আমরা কি জানবো? একটা শর্টকাট বল দেখি যে এটা মনে রাখবে। 4টে। রাজাশালী পান খাই। রাজাশালী মানে হচ্ছে প্রথমে যে রাজগৃহ বা রাজগীর যাকে বলছি, শালী তার মানে হচ্ছে বৈশালী, পান পাটলিপুত্র, খাইবার গিরিপথ বা জম্মু কাশ্মীর, ঠিক আছে? এই 4টে। এবার প্রথমটা তাহলে কি বললাম? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র আর কাশ্মীর। এবার প্রথমটা কে কন্ডাক্ট করেছিল রে? অজাতশত্রু। আর ভারতবর্ষে অজাতশত্রু কার একটা টাইটেল আছে বল দেখি? রাজেন্দ্র প্রসাদ। কে দিয়েছিল? অজাতশত্রুটা মহাত্মা গান্ধী দিয়েছিল। বেশ, তাহলে প্রথমটা করেছিল কে? অজাতশত্রু। সেকেন্ড যেটা বৈশালীতে হয়েছিল, সেটা করেছিল কে? কালা অশোক। থার্ড যেটা পাটলিপুত্র বা এখন যেটা বিহারে পাটনা, সেটা করেছিল অশোক। লাস্ট হচ্ছে যেটা ছিল কাশ্মীরে, সেটা হচ্ছে কনিষ্ক করেছিল। কনিষ্ক আমাদের 78 খ্রিস্টাব্দে কি করেছিল রে? শকাব্দ চালু করেছিল, ঠিক আছে? বেশ, এবার এখান থেকে আর একটা কিছু কোশ্চেন। দেখ, বুদ্ধ এর অর্থ কি? বুদ্ধা এর অর্থ হচ্ছে জ্ঞান। বুদ্ধা মানে হচ্ছে জ্ঞান। ইনি শাক্য বংশের রাজা ছিল। আর গৌতম বুদ্ধের প্রথম টিচারের নাম কি ছিল রে? আলারা কালমা। ভেরি গুড। বেশ, এবার আমরা পড়বো যে এবার জৈন ধর্মটা দেখবো। এবার বৌদ্ধ ধর্ম এইটুকুই, এখান থেকে তো সব কোশ্চেন হয়ে গেল, আর এর বাইরে আর কোশ্চেন হবে না। এবার আমরা পড়বো, বল, মৃত্যুটাকে মহাপরিনির্বাণা বলা হয়। বেশ, এবার দেখ আসবো, এবার জৈন ধর্মটা আসবো। জৈন ধর্ম অ্যাকচুয়ালি জৈন ধর্ম কে স্থাপন করেছিল রে? ঋষভদেব। অনেক সময় মহাবীরকেও ধরা হয়, ঋষভদেব কিংবা মহাবীর স্ল্যাশে লেখা থাকে, ঠিক আছে?
বেশ, এই মহাবীর, এবার আমরা দেখবো জৈন ধর্মের মোট কতগুলো তীর্থঙ্কর ছিল? 24টি ছিল, মোট ছিল 24টা। 23তম কে রে? পার্শ্বনাথ। 24তমটা হচ্ছে মহাবীর স্বামী। আমরা এই মহাবীর স্বামীটা, এই জৈন ধর্মের মহাবীর স্বামীটাকে আমরা বেশি করে পড়ি, ঠিক আছে? এখান থেকে কোশ্চেনটাই আছে। এই মহাবীর স্বামী যেরকম আমাদের গৌতম বুদ্ধের ছোটবেলার নাম ছিল বা বাল্য নাম ছিল সিদ্ধার্থ, তেমনি গৌতম এই মহাবীরের বাল্য নাম কি ছিল রে? বর্ধমান ছিল। ইনি জন্মগ্রহণ করেছিল 540 খ্রিস্টপূর্বাব্দে। ও যেরকম জন্মগ্রহণ করেছিল 563 খ্রিস্টপূর্বাব্দে, এ 540। বেশ, তাহলে আগে কে? বৌদ্ধ ধর্ম। বেশ, দেখ এবার দেখ, আগে জৈন ধর্ম না, আগে বৌদ্ধ ধর্ম, পিছাতে আসছে, দেখছো না? কমতে কমতে আসছে। বেশ, এবার বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের বাবার নাম ছিল বললাম শুদ্ধোধন, কিন্তু আমাদের মহাবীরের বাবার নাম কি গো? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মহামায়া। মহামায়া নাম ছিল অরিজিনাল নাম, মায়ের নাম, কিন্তু যে লালিত পালিত করেছিল সে হচ্ছে গৌতমী। তেমনি মহাবীরের মায়ের নাম কি ছিল? ত্রিশলা। মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। আর বাচ্চা বালকের নাম তো বলে দিলাম। দেখ, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি বললাম? ত্রিপিটক। আর জৈনদের অঙ্গদ। আমাদের বৌদ্ধ ত্রিপিটকটা লেখা হয়েছিল না পালি ভাষায়। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে বৌদ্ধদের যেরকম ফার্স্ট ধর্মসভাটা কোথায় হয়েছিল? আমাদের বৌদ্ধদের হয়েছিল রাজগৃহে। তেমনি আমাদের জৈনদের প্রথম ধর্মসভাটা হয়েছিল কিন্তু পাটলিপুত্রে। বৌদ্ধদের প্রথমটা হয়েছিল জৈনদের। এই এবার যদি আমি বলি এই জৈন মহাবীর স্বামী কত বছর বেঁচে ছিল, মানে কত বছরে মারা গেছে, সেটা হচ্ছে 72। গৌতম বুদ্ধ যেরকম 80 বছরে মারা গিয়েছিল, ঠিক আছে? বেশ, এই মহাবীর স্বামী কিন্তু 43 বছর বয়সে জ্ঞান লাভ করেছিল। কত বছরে? আর আমাদের গৌতম বুদ্ধ কততে? 35 বছর বয়সে মাত্র জ্ঞান লাভ করেছিল, ঠিক আছে? বেশ, এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মহাবীর তো বললাম 24তম, তাই না? বেশ, এবার বলছে ভারতবর্ষের লাস্ট কোন রাজা জৈন ধর্ম গ্রহণ করেছিল? লাস্ট কোন রাজা? চন্দ্রগুপ্ত। অশোকের দাদু। বেশ, নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে মহাবীর স্বামী কোথায় জ্ঞান লাভ করেছিল? রিজুপল্লিকাতে। কোথায়? লাস্ট কোশ্চেন হচ্ছে মহাবীর স্বামী কোথায় মারা গিয়েছিলেন? মহাপরিনির্বাণ যেটা নামে পরিচিত, কোথায় মারা গেছিলেন কোথায় মহাবীর কোথায় মারা গেছিলেন? ও তো মানে গৌতম বুদ্ধ তো কুশীনগরে, মহাবীর হচ্ছে পাবাপুরীতে। কোথায় হচ্ছে? এই কোশ্চেন কটাই ছিল জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম, এতেই সব কভার হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।